وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার ৩৬ নং আয়াত থেকে ৪০ নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার ৪১ নং আয়াত থেকে ৪৫ নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও ১০০ জনের কাছে আমাদের এই ভিডিও পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি প্রথমে এই আয়াতের কিছু অংশ রিডিং পড়ব, তারপরে আমরা বানান করে শিখব ইনশাআল্লাহ। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, নুন ওয়াও পেশ নু, ওয়া আমিনু। কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমাল্লা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বাজের বি মিম আলিফ জবর মা, বিমা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের উপর চিকন চিহ্ন আসলে ৩ আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াআমিনু বিমা, হামজা নুন জবর আ, জাল লাম জবর জাল, আ জাল, নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। আ জাল তা পেশ তু, আ জাল তু, মিম পেশ মু, সদ দাল জবর সদ, মুসদ দাল জেরদি, মুসদ্দি, কফ লাম জবর কল, মুসদ্দি কল, লাম জেরলি, মিম আলিফ জবর মা, লিমা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মুসাদ্দিকাল লিমা, মিম জবর মা, আইন জবর আ, মা, কাফ মিম পেশ কুম, মাআকুম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, তাকু, ওয়ালা তাকু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের উপর চিকন চিহ্ন আসলে ৩ আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়ালা তাকুনু, হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউয়া, লাম জবর লা, আউওয়ালা, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাফি, র দুই জের রিং, কাফি রিং, তানবিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কাফি রিং, বাজার বি, হা খারাজের হি, বিহি, এখানে ওয়াকফ করলে হায়ে জজম হবে। কাফি রিং বিহ, ওয়া আমিনু বিমা أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به وآمنوا بما أنزلت مصدقا لما
معكم ولا تكونوا أول كافر به وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তা শিন জবর তাশ ওয়ালা তাশ তা জবর তা রাওয়াও পেশ রু ওয়ালা তাশতারু বা জের বি হামজা খারাজ জবর আ বি আ ইয়া খারাজ জবর ইয়া বি আ ইয়া তা ইয়া জের তি বি আ ইয়া তি কোনো হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে জেরের বাম পাশে জজমেলা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বি আয়াতি সা জবর সা মিম জবর মা সামা নুন আলিফ দুই জবর নাও সামা নাও কফ জবর ক লাম ইয়া জাল্লি কলি লাম ওয়াও দুই জবর লাউ কলি লাউ ওয়াও জবর ওয়া হামজা ইয়া জার ই ওয়া ই ইয়া আলিফ জবর ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া ই ইয়া জবর ইয়া وإياي فتا زبر فتا زبر تا فتا قف واو পেশ কু ফাত্তাকুন জন্নি ফাত্তাকুনি পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ফাত্তাকুন وإياي فاتقون ولا تشتروا بآياتي ثمنا قليلا 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 وإياي فاتقون ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তা লাম জবর তাল ওয়ালা তাল বাজের বি সিন লাম পেশ সুল ওয়ালা তাল বি সুল হা কফ জবর হক কফ জবর ক হক ওয়ালা তাল বি সুল হক বা লাম জের বিল বা আলিফ জবর বা বিল বা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ত জের তি লাম জের লি বিল বা তিলি ওয়াও জবর ওয়া তা কাফ জবর তাক ওয়া তাক তা পেশ তু মিম লাম পেশ মুল ওয়া তাক তু মুল হা কফ জবর হক কফ জবর ক হক ওয়া তাক তু মুল হক ওয়াও জবর ওয়া হামজা নুন জবর ওয়া তা মিম পেশ তুম ওয়া তুম তা আইন জবর তা লাম জবর লা তা লা মিম ওয়াও পেশ মু তা লামু নুন জবর না তা লামুনা ওয়া তুম তা লামুনা
নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে, অর্থাৎ নুন সাকিনকে গোপন করে পড়তে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। وأنتم تعلمون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق 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 وأنتم تعلمون ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, কফ ইয়া জের কি, ওয়া আ কি, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। মিম সদ পেশ মুস, ওয়া আ কি মুস, সদ জবর স, লাম খারা জবর লা, সলা। কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। তা জবর তা, সলাতা। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, তা জা পেশ তুজ, ওয়া আ তুজ, জা জবর জা, কাফ খারা জবর কা, জাকা। وآتوا الزكاة زبرتا وآتوا الزكاة واو را زبر ور، واو را زبر ور، كاف زبر كا، وركع، عين واو پیش عو، وركعوا. ميم زبر ما، عين را زبر عر، ما عر، را خرا زبر را، ما عر را، را خرا زبر را، كاف زر کی، راكي، عين يا زر عين، راكعين، نون زبرنا راكعين। জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে মাদের হরফকে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। রাকিঈন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين 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 হামজা জবর আতা, হামজা জবর তা, আতা, মিম পেশ মু, আতা মু, র ওয়াও পেশ রু, আতা মুরু। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন, নুন জবর নান, আতা মুরু নান, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। আতা মুরু নান নাসা, বা লাম জের বিল, বা রাজের বীর, বিল বীর, রাজের রি, বিল বীর রি। ওয়াও জবর ওয়া, তা নুন জবর তাং, ওয়া তাং। নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। সিন ওয়াও জবর সাউ, ওয়া তাং সাউ, নুন জবর না, ওয়া তাং সাউ না। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন জবর সা, আং ফুসা, কাফ মিম পেশ কুম, আং ফুসা কুম।
ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আ ওয়া আ তা মিম পেশ তুম ওয়া আ তুম তা তা জবর তাত লাম ওয়াও পেশ লু তাত লু নুন লাম জবর নাল তাত লু নাল কাফ জের কি তা খারা জবর তা কি তা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একানি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কিতাবা জবর বা কিতাবা এখানে ওয়াকফ করলে বায়ে যজম যুক্ত হবে আর কফ ক বা জিম দালে এই 5 হরফে যজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানে ওয়াকফ করলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, কারণ খারা জবরের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। কিতাব أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب 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 أفلا تعقلون أفلا تعقلون أفلا تعقلون أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة واستعينوا بالصبر والصلاة واستعينوا بالصبر والصلاة واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 41 নং আয়াত থেকে 45 নং আয়াত পর্যন্ত পড়লাম। পরবর্তী সবকে আমরা সূরা বাকারার 46 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।